আসসালামু আলাইকুম। ইরানে ইসরায়েলের যেই হামলা, সেই হামলার নেপথ্যের নায়ক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা পরিষ্কার হতে শুরু করেছে। সেই কারণে দেখেন যে তেল আবিবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ৫ বার জায়গা বদল করেছে। অর্থাৎ ইরান যে সাঁড়াশি আক্রমণ করেছে, সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য বারে অন্তত ৫ দফায় তিনি জায়গা বদল করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দর্শক, নানা রকম খবরাখবর আসছে, সেই খবরাখবর আপনাদেরকে জানাবো, সেই সাথে বিশ্লেষণ। তার আগে ছোট্ট করে অনুরোধ করব, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই খবরের শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরানের পাল্টা হামলা, রাতে ৫ বার জায়গা বদল করেছে মার্কিন দূত। শুক্রবার রাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে যে ভয়ঙ্কর হামলা করেছে অন্তত ৮টি শহরে, যার ফলে দুটি বাহিনীর প্রধান সহ ২০ জন সেনা কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। সেই ভয়াবহতা কাটিয়ে গত রাতে জেরুজালেম এবং তেল আবিবের উপর সাঁড়াশি আক্রমণ করেছে, ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং রীতিমতো তছনছ অবস্থা। শুধু মার্কিন রাষ্ট্রদূত ৫ বার জায়গা বদল করেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে লুকিয়েছিলেন এবং বাংকারে বসে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এমনকি অনেকে বলছেন যে তিনি বিমান যোগে দেশ ছেড়ে গ্রিসে, রাজধানী এথেন্সে চলে গেছে। খবর হচ্ছে এই যে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত শনিবার ভোর পর্যন্ত ৫ বার নিরাপদ জায়গায় সরে গেছেন, বারবার জায়গা বদল করেছেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি। সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। খবর সিএনএন এর। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি এসব কথা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেছেন, ইসরায়েলে এক কঠিন রাত কাটল। প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিতে সাব্বাত নামে ডাকা হয়ে থাকে। হাকাবি বলেন, সাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না। ইরানে ইসরায়েলের হামলার দুদিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। সেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন, তাদের সরিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে ট্রাম্প বলেছেন, যদি কোনো মার্কিন নাগরিককে লক্ষ্যবস্তু করা হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। এবং এই টোটাল যে হামলার পরিকল্পনা এবং ভয়াবহতা যে সূচনা হয়েছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যে জড়িত তার অনেক প্রমাণ আছে। তারা সবকিছুই জানতেন, এমনটা যে করবে ইসরায়েল সেটাও জানতেন, এবং কেন জানতেন সেটাও বলছেন। হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন যে এখনো সময় আছে, আরো কঠিন আঘাত হবে, চুক্তিতে সই করুন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক কোনো কর্মসূচিতে বা অস্ত্র তৈরি করতে না পারে, সেই চুক্তিতে সই করেন। তার মানে হচ্ছে ইরানকে নিয়ন্ত্রণ করতে পারলেই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে চলে আসবে ইসরায়েলের, এবং ইসরায়েলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে তার করায়ত্ত করতে চায়। কিন্তু ইরান একমাত্র দেশ এত বছর ধরেও এত হুমকি ধামকি বারে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কিন্তু কাবু হয়নি, এবং তারা অব্যাহতভাবে লড়াই করে গেছে, এবং এখন তো চূড়ান্ত আঘাত হেনেছে তারা তেল আবিব, ইসরায়েলের রাজধানীতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।